হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে দল কি, এই দল জিনিসটা আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব যে দলটা কি। অনেকে বাংলা ব্যাকরণের, এটা বাংলা ব্যাকরণের একটা পার্ট, যে দল সাধারণত 6, 7, 8 এই সমস্ত স্টুডেন্টসদের জন্য খুবই জরুরি। দলটা সাধারণত পরীক্ষায় দল থেকে কোশ্চেন করা হয়। তো অনেকেই দল সম্পর্কে জানে না, আমি তো আজকে তোমাদেরকে এটা ক্লিয়ার করিয়ে দেবো যে দল জিনিসটা কি, এটা আজকে শিখিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট রয়েছে দল। তো দলটা কি আমরা প্রথমে দেখব, যে দলের সংজ্ঞা দেব। বাকযন্ত্র, আমাদের যে বাকযন্ত্র রয়েছে সেই বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে, মানে অল্প সময়ের মধ্যে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি গুচ্ছকেই সাধারণত দল বলা হয়। তাহলে আমাদের যে বাকযন্ত্র আছে সেই বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি গুচ্ছকে আমরা দল বলবো। সংজ্ঞাটা তোমাদের স্ক্রিনে চলে এসেছে, দেখে নাও। তো দল আমরা সংজ্ঞাটা দেখে নিলাম বা সংজ্ঞাটা জানলাম যে কি, বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যে ধ্বনিগুলো উচ্চারিত হবে তাকে আমরা দল বলবো। যেমন আমি একটা দল তোমাদেরকে বলে দিচ্ছি, একটা শব্দের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে। যেমন ভারতবর্ষ, দেখো এই যে শব্দটা, তো এই যে ধ্বনিটা আমাদের অল্পতম প্রয়াসে যে উচ্চারিত করছে আমরা, এটাকেই আমরা দল বলবো। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? দল বলবো। যেমন ভারতবর্ষ, এটা এক্সাম্পল দিলাম তোমাদেরকে আমি। তো দলের দুটো ভাগ আছে। কটা ভাগ আছে দলের? দুটো ভাগ আছে। একটা হচ্ছে মুক্ত দল এবং আরেকটি হচ্ছে রুদ্ধ দল। তাহলে দলের কয়টা ভাগ? দলের দুটো ভাগ আছে। একটা হচ্ছে মুক্ত দল এবং দ্বিতীয় হচ্ছে রুদ্ধ দল। তো রুদ্ধ দল এবং মুক্ত দলের সংজ্ঞাটা আমরা আলোচনা করব। রুদ্ধ দল এবং মুক্ত দল নিয়ে। রুদ্ধ দল এবং মুক্ত দল। মুক্ত দল কাকে বলে? যে দল একটি মাত্র স্বরধ্বনি নিয়ে গঠিত হবে। স্বরধ্বনি সাধারণত জানো কোনগুলো? স্বরধ্বনি হচ্ছে অ, আ, হ্রস্বই, এইগুলো হচ্ছে স্বরধ্বনি। ঠিক আছে, এবং ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ক, খ, গ, ঘ, এগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তো যে সমস্ত দল বা যে দল একটি মাত্র স্বরধ্বনি নিয়ে গঠিত হবে এবং যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে মুক্ত দল বলবো। ঠিক আছে, তাকে আমরা কি বলবো? মুক্ত দল। এবং রুদ্ধ দলের ডেফিনিশন সংজ্ঞা দিচ্ছে কি, যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি বা অর্ধস্বর থাকে, যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে বা অর্ধস্বর থাকে তাকে আমরা বলবো রুদ্ধ দল। তাহলে আমরা মুক্ত দলের একটা উদাহরণ দিচ্ছি, দেখো। মুক্ত দলের উদাহরণ যদি দিই, আমরা দেব কি, যে মুক্ত দল সংজ্ঞা আমি দিয়ে দিয়েছি, এবার মুক্ত দলের একটা উদাহরণ দিচ্ছি। যেমন মুক্ত দলের উদাহরণ যদি দিই আমরা, যেমন কি বললাম, অ, আ, তাহলে এগুলো হচ্ছে মুক্ত দল। এছাড়াও কি, এই যে কয়হস্যি কি, এই যে কি, কিটাকে ভাঙলে আমরা কি পাবো? ক। তার সাথে হস্যিকার আছে না? এই হস্যিকার বলতে কি বোঝায়? হস্যিকার বলতে বোঝায় হর্ষই। ঠিক আছে, তাহলে হস্যিকার বলতে বোঝায় হর্ষই। তাহলে কয়হস্যি কি, তাহলে এটাও কিন্তু, এই যে হর্ষইটা, এটা কিন্তু একটা স্বরবর্ণ। এটা কি? এটা একটা স্বরবর্ণ। নেক্সট দেখো রয়েছে রুদ্ধ দল। তাহলে রুদ্ধ দল কাকে বললাম? রুদ্ধ দলের সংজ্ঞা দিয়েছি যে যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে। তাহলে দেখো, মুক্ত দলের প্রথমে বলা হয়েছিল যে দলের একটি মাত্র স্বরধ্বনি নিয়ে গঠিত এবং যে দলের শেষে স্বরধ্বনি থাকে। তাহলে এই যে দলটা, ধরো এটা একটা এমন একটা শব্দ দিচ্ছি, এমন একটা শব্দ দেবো যে শব্দের শেষে কয়হস্যি থাকবে। যেমন পালকি, যেমন পালকি। তাহলে এই যে পালকি শব্দটা কিটা, তাহলে এই যে ক উচ্চারণ করলে কি আসছে? হস্যই আসছে। তাহলে হস্যইটা কি? একটা স্বরধ্বনি, তাই না? একটা স্বরধ্বনি। তো তার জন্য এটা হচ্ছে মুক্ত দল। এবং রুদ্ধ দলের সঙ্গে কি বললাম? যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে আমরা বলবো রুদ্ধ দল। যেমন হচ্ছে দিক, দয়স্যি ক, দিক। তাহলে এই যে কটা, দয়স্যি ক, কটা কি? কটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, তার জন্য এটাকে আমরা কি বলবো? রুদ্ধ দল। তাহলে মুক্ত দল এবং রুদ্ধ দলের সংজ্ঞা দেওয়া হয়েছে, আশা করি বুঝতে পেরেছ। এবার আমি তোমাদেরকে, যে পরীক্ষায় সাধারণত যেভাবে দেওয়া হয়, পরীক্ষায় কি বলা হয়, যে এখানে যে শব্দগুলো উল্লেখ করে, তোমাদের পরীক্ষায় সাধারণত দুটো অথবা তিনটে শব্দ উল্লেখ করে দেবে, ধ্বনি উল্লেখ করে দেবে, দিয়ে বলা হবে কি, যে
এই শব্দগুলির কি দল বিশ্লেষণ করো, এগুলির দল বিশ্লেষণ করো, কোনটি কি দল চিহ্নিত করে দেখো। ঠিক আছে, তো তার আগে আমি তোমাদেরকে বিশ্লেষণ করার আগে একটা জিনিস বলবো, যে দল, যে দলের দুটো ভাগ করিয়ে দিলাম আমি তোমাদের বললাম, তো মুক্ত দল এবং রুদ্ধ দল। তো এগুলো সাধারণত করার ক্ষেত্রে দুটো চিহ্ন তোমরা মনে রাখবে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে বলা হয় যে চিহ্ন দ্বারা চিহ্নিত করো, তো সেই কারণে আমি তোমাদেরকে চিহ্ন দেখিয়ে দিচ্ছি। মুক্ত দলে সাধারণত চিহ্ন দেবে অর্ধবৃত্ত, এই যে অর্ধবৃত্ত। ঠিক আছে, এবং রুদ্ধ দল যেটা আছে না, রুদ্ধ দলের চিহ্ন দেবে একটা ছোট্ট করে দাগ, যেটা আমরা ড্যাশ বলে থাকি, হাইফেনের থেকে একটু বড়। ঠিক আছে, তো এটা হচ্ছে রুদ্ধ দলের চিহ্ন এবং এটা হচ্ছে মুক্ত দলের চিহ্ন। এবার আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। যেমন দেখো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা কি আছে, যেমন আমি লিখবো জানালা, যা না লা, ঠিক এইভাবে তোমাদের পরীক্ষার খাতায় থাকবে। এবার কি বলা হবে, এইটিকে ভেঙে তোমাকে দল বিশ্লেষণ করতে হবে। তাহলে আমি এটাকে ভাঙবো, ভেঙে দল বিশ্লেষণ করে দেখাই। তাহলে দেখো জানালা, তাহলে যা না লা, ঠিক ভাঙবে, এটা সন্ধি বিচ্ছেদ যেমন করো দেখো না, ঠিক সন্ধি বিচ্ছেদের মতোই ভাঙবে দলটাকে। যেমন বর্গে জয়াকারে যা, তারপরে কি ফুল স্টপ দেবে, না ফুল স্টপ দিয়ে লা, জানা লা। তাহলে দেখো, এটাকে কিন্তু তুমি যদি জানা দিতে, তাহলে লাটা পড়ে থাকতো, লা দিয়ে কোনো কিছু করা যেত কি, করা যেত না। কিন্তু যদি আবার বর্গে জয়াকার নয়াকার লয়াকার দিতে, বর্গে জয়া দিয়ে কিছু কোনো কিছু করতে পারবে না। ঠিক আছে, এমন ভাবে ভাঙবে, এটাকে সন্ধি বিচ্ছেদের মধ্যে ভাঙতে হবে, কিন্তু ভেঙে যখন এটাকে ভাঙবে তখন দেখবে যে এটা দিয়ে কোনো কিছু ক্রিয়েট করা যাচ্ছে কিনা। ঠিক আছে, যেমন যা, বর্গীর জয়াকারে যা, এটাকে আমি ভেঙেছি, নয়াকারে না, লয়াকারে লা, এগুলো দিয়ে এখন নতুন শব্দ গঠন করতে পারবে। ঠিক আছে, তো এক্ষেত্রে এই যে আমাদের কি কি বলা হয়েছে, প্রথমে কি বলা হবে, যে বিশ্লেষণ করে দেখাও। কি বিশ্লেষণ, দল বিশ্লেষণ। তো আমি দল বিশ্লেষণ করে দেখালাম। এবার তোমাকে বলবে যে দল বিশ্লেষণ করেছো, ঠিক আছে, এটাকে চিহ্ন দ্বারা চিহ্নিত করা, যে কোনটা কোন দল, কোনটা কি দল, এটা চিহ্ন তো বা লিখে দেখাও। তখন তুমি তুমি কিভাবে লিখবে, পরীক্ষার খাতায় ঠিক এরকম ভেঙে নেবে। ঠিক আছে, এইভাবে ভাঙার পর এটাকে কি করবে, চিহ্ন দ্বারা চিহ্নিত করবে। যেমন বর্গের জয়াকারে যা, তাহলে দেখো এখানে দেখো আকার রয়েছে, আর আকার বলতে কি বোঝায়, আকার বলতে বোঝায় আ। তাহলে আটা কি, স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণ যদি কোনো শব্দে, কোনো বর্ণের যদি শেষে স্বরবর্ণ থেকে থাকে, তখন সেক্ষেত্রে সেটা কি হবে, সেটা হবে মুক্ত দল। তো সেক্ষেত্রে এটা আমি চিহ্ন দেব এই, কেন, কারণ আমি বলেছিলাম যে মুক্ত দলের চিহ্ন হচ্ছে অর্ধবৃত্ত। দেখো এক্ষেত্রেও আকার আছে, এক্ষেত্রেও আকার আছে এই বর্ণটায়, তাহলে এটাও মুক্ত দল, এটাও মুক্ত দল। ঠিক আছে, এবার তুমি লিখতেও পারো যে বর্গের জয়াকারে যা, এটা এইভাবে লিখতে পারো যে এটি মুক্ত, না এটি মুক্ত, লা এটিও মুক্ত। ঠিক আছে, ব্যাস। এবার দ্বিতীয় যে শব্দটা আছে, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যে মহাভারত, কি লিখবো, হা মহাভারত। তাহলে এই যে মহাভারত শব্দটা লেখা হলো, এটাকে আমাকে প্রথমে কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে, ভাঙতে হবে, ভেঙে কোনটা কি দল চিহ্নিত করবো। যেমন দেখো মহা, তাহলে মহাভারত সন্ধি বিচ্ছেদের মতোই ভাঙবে। ম, মটাকে আলাদা করবে, হা, হাটাকে আলাদা করো, ভা, ভাটাকে আলাদা করতে হবে, এবং রথটা একসাথে হবে, মহাভারত, মহাভারত। তাহলে ম, ম উচ্চারণ করছো, দেখো ম যখন আমরা উচ্চারণ করছি তখন কি আসছে, অ শেষে, তাহলে এটা হচ্ছে মুক্ত দল, আর মুক্ত দলের চিহ্ন হচ্ছে অর্ধবৃত্ত। দ্বিতীয় আসছে, দেখো আকার আছে, তাহলে এটা মুক্ত, এখানেও আকার আছে, তা এটাও মুক্ত। কিন্তু শেষের যে ধ্বনিটা আছে, দেখো শেষে যে বর্ণটা রয়েছে, ওই ক্ষেত্রে এই বর্ণটার ক্ষেত্রে শেষে দেখো ত আছে, তো তটা কি, তটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাই বলাই হয়েছিল যে যে দলের শেষে, সরি, যে ধ্বনির শেষে ব্যঞ্জন বর্ণ থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো, যে দলের শেষে, সরি, যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকবে তাকে আমরা বলবো রুদ্ধ দল। তাহলে রুদ্ধ দলের চিহ্ন কি, এই যে দাগ। ঠিক আছে, ভালো করে দেখে নাও। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি নেক্সট ভিডিওতে
যেটা বুঝতে পারছি না কমেন্টের মাধ্যমে বলবে, আমি নেক্সট ভিডিওতে যেটা বুঝতে পারোনি সেটা অবশ্যই বুঝিয়ে দেবো আরেকবার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে, এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার যে চ্যানেল রয়েছে SM লার্নিং, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটিকে ক্লিক করবে, যাতে নোটিফিকেশন মাধ্যমে তোমাদের ভিডিওগুলো, পরের ভিডিওগুলো আমি যেগুলো ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যায়।